ইক্টোপিক প্রেগনেন্সি, মানে নিষিক্ত ডিম্বাণুটা যখন ইউটেরাসের ভিতরে ক্যাভিটির ভিতরে থাকছে না, বাইরে গিয়ে যদি ইমপ্লান্ট হয়, মানে ধরুন টিউবের মধ্যে ইমপ্লান্ট হচ্ছে বা সার্ভিক্সে গিয়ে ইমপ্লান্ট হচ্ছে, বা ধরুন সেটা বেরিয়ে গিয়ে কোনো একটা স্কারের মধ্যে ইমপ্লান্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাকে আমরা বলছি এক্টোপিক প্রেগনেন্সি বা আনন্যাচারাল প্রেগনেন্সি। তো সেই ক্ষেত্রে অনেক রকম সাইন সিমটম নিয়ে আসে। তো সাইন সিমটমটা কি হতে পারে? পেটে ব্যথা, পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, স্পটিং হচ্ছে। তো সেক্ষেত্রে এরকম একটা সাইন সিমটম নিয়ে আসে। অনেক সময় আমরা এটাকে রাইট সাইডে হলে এটাকে আমরা ভাবি যে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, তো অনেকে হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ব্যথার সঙ্গে গোলমাল করে বা সিস্টের ব্যথার সঙ্গে গোলমাল করে। তো যেহেতু মানে ইউটেরাইন ক্যাভিটির বাইরে হচ্ছে, তখন টিউবে হচ্ছে, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে প্রেগনেন্সিটা যখন বাড়ছে তখন টিউবটা ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে রক্তক্ষরণ হচ্ছে, তারপরে আমাদের একটা মৃত্যুর আশঙ্কা থাকছে। এরকম যারা হসপিটালে আমরা যারা গাইনোকোলজিস্টরা কাজ করছি, তো তারা এরকম প্রচুর এরকম এমার্জেন্সি পেশেন্ট আমরা দেখতে পাই। সেই জন্য আমরা এটা পেশেন্টের জ্ঞাতার্থে একটা এডুকেশনাল ভিডিও বলতে পারেন বা জনস্বার্থে প্রচার বলতে পারেন। এটাকে আমরা কিভাবে আমরা এটাকে ডায়াগনোসিস করব? এটাকে ডায়াগনোসিস করব আমাদের সাধারণত অনেক সময় রাত্রিবেলা পেশেন্ট আছে, সেই সময় ইনভেস্টিগেশন অনেক সময় আমাদের অ্যাভেলেবেল থাকছে, সুতরাং ক্লিনিক্যালি এটাকে ডায়াগনোসিস তো আমাদের করতে হবে। তার পেশেন্টের হিস্ট্রি দেখে তার পিরিয়ডস কবে বন্ধ হয়েছে বা তার কোনখানে ব্যথা হচ্ছে বা ব্যথার নেচার কেমন, যদি টিউবটা ফেটে যায় সেক্ষেত্রে একটা শকের ফিচার্স থাকে, মানে দ্রুত পালস হচ্ছে, পেশেন্ট সিঙ্কোপে চলে যাচ্ছে, মানে অজ্ঞানের দিকে চলে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্ট ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সব দিয়ে বিয়ে করতে পারি। আর এটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি কি আছে, ব্লাডের ইনভেস্টিগেশনের মাধ্যমে। সাধারণত ব্লাডের বিটা এক্সসিজি বলে একটি হরমোন আছে, সেটা দিয়ে ইউরিন প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, বিশেষ করে ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফির মাধ্যমে, এবং আর 2-4টি ইনভেস্টিগেশন, অনেক সময় এটা এমআরআইও করা হয়, সেটা খুব রেয়ার ক্ষেত্রে। এটা চিকিৎসাটা কি হবে? ধরুন যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং সেটা যদি সাইজ খুব ছোট থাকে এবং যদি টিউবটা না ফাটে, পেশেন্টটা যদি হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে, মানে তার অন্যান্য সাইন সিমটম গুলো খুব একটা আসছে না, সেক্ষেত্রে আমরা একটা ইউএসজি কে ফলো আপ করে মিথোট্রেক্সেট বলে একটি ওষুধ আছে, যেটা গিয়ে ওই যেখানে প্রেগনেন্সিটা রয়েছে সেই প্রেগনেন্সিটাকে বাচ্চাটাকে আস্তে আস্তে মেরে দিচ্ছে, তারপর আস্তে আস্তে সেটা অ্যাবজর্পশন হয়ে যায়। তারপরে আর যদি বেশি সেক্ষেত্রে বড় হয়ে যাচ্ছে, টিউবটা বড় হয়ে গেছে বা টিউবের সেখানটাতে বিয়ে হয়ে যাচ্ছে, তখন ফাটার সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা সার্জারি করি। আর যদি যে ক্ষেত্রে ধরুন একদম রাপচার হয়ে গেছে, সেক্ষেত্রে ইমিডিয়েট সার্জারি করতে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং আমাদের ব্লাড হাতে নিয়ে কাজ করতে হয়। এবং সাধারণত আমরা কি করি, জেনারেল অ্যানাস্থেসিয়া দিই। জেনারেল অ্যানাস্থেসিয়ার সুবিধা কি, পেশেন্টকে একটা হিমোডাইনামিক্যালি স্টেবল কন্ডিশনে থাকা যায় বা পেশেন্টকে আমরা অনেকক্ষণ ধরে অপারেশন করতে পারি। এবং এটা সাধারণত যদি ধরুন কারোর প্রেগনেন্সি পিরিয়ডস বন্ধ আছে হঠাৎ করে এবং পেট ব্যথা হচ্ছে, স্পটিং হচ্ছে, সঙ্গে সঙ্গে নিকটবর্তী হসপিটাল বা গাইনোকোলজিস্টের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। কেননা এটা যদি আমরা অবহেলা করি, সেক্ষেত্রে ভারতবর্ষে দেখেছি অনেক এক্টোপিক প্রেগনেন্সির জন্য অনেক মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আপনারা এরকম যদি কোনো যে ভিডিওর মাধ্যমে যেটা শুনলেন যে এই কন্ডিশন গুলো হতে পারে, তো সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নিকটবর্তী হসপিটাল বা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন, আপনার দিন শুভ হোক।